বীজগণিতের অঙ্কগুলো যে অত্যন্ত মজাদার হতে পারে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখব যে অত্যন্ত সহজে অত্যন্ত সুন্দরভাবে কী করে আমরা অঙ্কগুলোকে শর্ট করতে পারি। কিন্তু এই যে ধরনের অঙ্কগুলো লিখে নিয়েছি, এখানে এক্সের মান দেওয়া থাকবে, 1/x এর মান আমাদের বের করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের বেশ কতগুলো নাম্বার আমরা প্রথমে শিখব। এবারে এখানে আমরা দুইভাবে শিখব। একে আমরা লিখিত পদ্ধতি, যেটা আমরা বরাবর ছোট থেকে ব্যবহার করে এসেছি, সেটা একবার দেখব, যেন আমার কাউকে বোঝাতে গেলে একটু সুবিধা হয় বা পরবর্তী ক্ষেত্রে নিজে বুঝতে গেলেও সুবিধা হয়। আর দ্বিতীয়ত শর্ট এর মাধ্যমে করব, যাতে আমরা পরীক্ষার সময় খুব দ্রুত অঙ্কগুলো নামাতে পারি। এই দুটো পদ্ধতি শিখব। এবার আমার তো জায়গা একটু কম আছে, তো আমি এই দুটোকে একটু মুছে ফেলছি। এখানে 3-4টে অঙ্ক আছে, টোটাল 14খানা অঙ্ক হবে। এবার দেখো, এক্স এর মান বিভিন্ন দেয়া থাকতে পারে, তো আমি এক্স এর মান হিসেবে বিভিন্ন হিসেবে আমি কতগুলো মান ধরে নিচ্ছি, তার পরিপ্রেক্ষিতে 1/x এর মান বের করছি। দেখে নাও, এক্স এর মান ধরে নাও এই ধরনের ম্যাথই দেয়া থাকবে যে √3 + √2। আবার ধরে নাও এক্স এর মান দেওয়া আছে হয়তোবা √5 + √2। দুটো ক্ষেত্রে এবার আমাদের যেহেতু প্রথমে 1/x আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 1/x আছে, 1/x আছে। এবার তার পাওয়ার থাকতে পারে, কিছু থাকতে পারে তার পাওয়ার। এবার দেখো, এই ক্ষেত্রে আমাদের 1/xটা বের করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে আমি দেখাবো যে কতগুলো সিমিলারিটি রয়েছে, কোন ক্ষেত্রে আমাদের কি করতে হয়। এবার দেখো, এখানে উপরে কত রয়েছে, যেহেতু 1/x করলে কি হবে, √3 + √2। আমি প্রথমটা একটু ভেঙে দেখাচ্ছি। এবার দেখো, √3 + √2, উপর নিচে আমি √3 - √2 দিয়ে গুণ করে দেব, √3 - √2। একে বলে করণী রেশন। নিচে আমরা করণী রাখতে চাইব না, অর্থাৎ রুট কখনো রাখতে চাইব না। এবার দেখো, উপরে তো √3 - √2 হচ্ছে। এবার নিচে দেখো a + b, a - b, তাহলে কি a² - b², তাহলে √3 তার স্কোয়ার। প্রথমটা একটু বিস্তারিত দেখাচ্ছি, পরেরগুলো একদম সংক্ষিপ্ত দেখাবো। তাহলে √3 - √2, তাহলে নিচে কত থাকছে, 3 - 2, 3 - 2 অর্থাৎ 1 হচ্ছে, তাহলে √3 - √2 হচ্ছে। এটা কিন্তু এক লাইনে লিখতে পারতাম। এবার দেখে নাও এই প্রসেসটা, এদের মধ্যে পার্থক্য কত ছিল, 1, 3 আর 2। তাহলে নিচে কিন্তু পার্থক্য কত এলো, 1, তাই তো? এখানে পার্থক্য কত ছিল, 1 ছিল, আর নিচে পার্থক্য 1 এসছে। এখানে কি √3 + √2, সেখানে আমরা পেয়েছি কত, √3 - √2। তাহলে একবারে কিন্তু লিখতে পারি, যদি আমাদের এখানে পরে যাচ্ছে। নেক্সট এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানে 1/x এর মানটা আমরা বের করব। 1/x এর মান বের করতে হলে কী করতে হবে, 1/√5 + √2 এইভাবে লিখে নেব। এবার উপর নিচে কী করব, √3 - √2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে √5 + √2, আরেকটা কত আসবে, √5 - √2। তাহলে 5 এর স্কোয়ারে কত হবে, 5, 2 আর 2 এর স্কোয়ারে কত হবে, এখানে দেখো √2 আর √2 এর স্কোয়ারে 2 হচ্ছে, আর উপরে √5 - √2। এবার দেখো এখানে কত হচ্ছে, √5 - √2, আর নিচে থাকছে কত, 3। এবার একটা জিনিস খেয়াল করো, কারণ আমার এই ধরনের প্রশ্নগুলো দেওয়া থাকবে, আর তখন আমরা 1/xটা শুধু চোখের আন্দাজে বের করব। এখানে কত আছে, এদের মধ্যে 5 আর 3, পার্থক্য কত, 3। তাহলে এখানে ডিভাইড বাই কত এসছে, 3। এখানে পার্থক্য কত এসেছিল, 3 আর 2 এর মধ্যে পার্থক্য 1 ছিল, তার জন্য ডিভাইডে কত এসছে, 1। এবার দেখো তো একটা জিনিস আমাকে বলো, এক্স এর মান এরকম দেওয়া আছে √8, হ্যাঁ এটাই ধরছি, √8 + √3, তাহলে 1/x এর মান কত আসবে, এই চিহ্নটা পরিবর্তন হবে, √8 - √3 ডিভাইড বাই কত হবে, এদের মধ্যেকার পার্থক্য 8 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে, 5। ক্লিয়ার? তাহলে 1/x আমাদের বেরিয়ে গেছে এক লাইনে। এবার দেখো, এক্স এর মান দেওয়া আছে √11, আর ওয়াই এর মান এক্স এর মান দেওয়া আছে √11 - √2, +√2 ধরলাম। তাহলে 1/x এর মান কত এবার বলো, তাহলে √11 - √2, অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে তার পরিবর্তন করব। আর এদের দুইজনের মধ্যে পার্থক্য কত, 9, তাই তো?
এবার বোঝাতে পারলাম যে আমি এই দুটো এতক্ষণ এত বিস্তারিত কেন পড়িয়েছি। তাহলে দেখো শুধুমাত্র এদের মধ্যে পার্থক্যটা এখানে বসিয়ে দিতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। এবার আমাদের যে পদ্ধতিটা আমরা ইউজ করব, অর্থাৎ আমরা একটু ছোট্টখাটোর ব্যাপারে যাব যে এক্সের মান আমরা এটা ধরে প্রত্যেকটা অঙ্ক একটু বুঝে নেব। হ্যাঁ, এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার রিপিট হয়, সুতরাং এই কারণে আমি এই অঙ্কগুলো দিচ্ছি। √3 প্লাস √2 দেওয়া আছে, তাহলে 1/√x, 1/x এর মান কত হবে? √3 মাইনাস √2, আর ডিভাইড কত হবে? 3 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 1, তাহলে 1 দিয়ে যাকেই ডিভাইড করো তাই হবে, তাহলে আর কিছু করছি না। ক্লিয়ার? এবার আমি এই জায়গাগুলোকে মুছে ফেলছি। আশা করি এইটুকু বোঝা গেছে করণে কী করে নিরসন করা যাচ্ছে। এখানে খুব সহজ একটা পদ্ধতি, এখানে করণ নিরসন খুব একটা সহজ পদ্ধতি, সেটা আশা করি বোঝা গেছে। কোথাও যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি পরবর্তী ক্ষেত্রে আবার এটা নিয়ে আলোচনা করব। এবার দেখো x প্লাস 1/x, অর্থাৎ x এর মান আমাদের কত আছে? x ইকুয়াল টু আছে √3 প্লাস √2, আর 1/x এর মান কত আছে? √3 মাইনাস √2। এবার এই দুটোকে যদি যোগ করি তাহলে x প্লাস 1/x কত হবে? এবার দেখো তো, যোগ করেছি অর্থাৎ মাইনাসে মাইনাসে এটা কেটে গেল, তাহলে √3 দুইবার রয়েছে, তাহলে 2√3, তাহলে এখানে একবার বসিয়ে দিচ্ছি 2√3। এবার যদি এখানে মাইনাস করি, যদি এদেরকে মাইনাস করি তাহলে এদের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এটা মাইনাস হচ্ছে x মাইনাস 1/x, তাহলে এখানে 3 কেটে গেল, এখানে থাকবে কি? √2 আর √2 কত হচ্ছে? 2√2। এই মান দুটো আমাদের খুব প্রয়োজন, এই কারণে আগে থেকে বের করে নিলাম এবং অঙ্কের আকারে দেখালাম। ক্লিয়ার করতে পেরেছি? ওকে, এবার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে আমরা একটু সূত্র, আমরা লিখিত পদ্ধতি এবং শর্ট পদ্ধতি দুটোই দেখাবো। তাহলে হবে কি, আমাদের পরীক্ষার সময়টা কম লাগবে। যেহেতু আমি মুখস্থ করাবো না কোনো বিষয়, সুতরাং আমি প্রথমে এটা আগে লিখিত পদ্ধতি দেখাবো, তারপর সেটাকে শর্ট করার যে পদ্ধতি সেটা বুঝিয়ে দেবো, তাহলে দেখবে সেই অঙ্কগুলো আরও ইজি হচ্ছে। এবার দেখো 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, যে x² প্লাস 1/x²। একটা জিনিস আমাকে বলো তো, যে একটা সূত্র আমাদের ছিল কি? a² প্লাস b² ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। মনে পড়ছে? এর আগে দেখো বীজগণিতের একটা ভিডিও বানিয়েছিলাম, বীজগণিতের সূত্র কী করে বের করতে হয়, খুব সহজে প্লে লিস্টে পেয়ে যাবে, যাও ওখান থেকে একবার দেখে আসো। এবার দেখো এখানে তাহলে x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। এবার কি হচ্ছে? x কেটে যাচ্ছে, তাহলে এখানে x প্লাস 1/x মান কত? 2√3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু কত হবে? এখন 2 এর স্কোয়ার অর্থাৎ 4, √3 তার স্কোয়ার কত হচ্ছে? 3 মাইনাস 2, তাহলে কত হচ্ছে এখানে? 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। এবার বলো একে শর্ট কী করে করব? দেখো তো, x² প্লাস 1/x²। শর্ট কী করে করব? এখানে কিসে আছে? প্লাসে আছে তো, তাহলে দেখো x প্লাস 1/x প্লাসে আছে, তাহলে এটাকে এর যে মানটা দেওয়া আছে 2√3 তার হোল স্কোয়ার মাইনাস 2। দেখো তো এই লাইনটা এসছে নাকি? আমরা কিন্তু মাঝখান থেকে একটা লাইন শুধুমাত্র গ্যাপ দিই। পরীক্ষার সময় শর্টটা বলতে আমরা এতই মুখস্থ করি যে এই লাইনটা গ্যাপ দিই। যদি আমাদের মনে থাকে, সূত্রগুলো মনে থাকে, তাহলে কিন্তু গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজনই নেই, মনে মনে তখন গ্যাপ দিয়ে দিতে পারি। এবার দেখো তাহলে একইভাবে কিন্তু এখান থেকে কত আসছে? 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। ক্লিয়ার করতে পারলাম? দেখো এটা আমাদের কিন্তু লিখিত পদ্ধতি, কিন্তু এটা আমাদের শর্ট পদ্ধতি। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট 2 নম্বর পদ্ধতিতে আমরা যাই। 4 দাগে যে অঙ্কটা রয়েছে, এবার একটা জিনিস বোঝাই তোমাদের, যে a² মাইনাস b²। ওকে, এটা বাদ দাও, a মাইনাস b তার হোল স্কোয়ার। সূত্রটা কি? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো? সূত্র তো এটা। কিন্তু যদি এমনটা হয় যে a মাইনাস b ইকুয়াল টু কত, তাহলে এখানে রুট আসবে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab।
ক্লিয়ার, মাইনাস 4ab। তাহলে ঠিক একই জিনিস দেখো তো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, ধরাই যায় এক্স এক্স স্কোয়ার মাইনাস 1/x²। এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে বলো এখানে এ বি তার স্কোয়ার x² প্লাস 1/x², অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি। দেখো এখানে x² আছে ইন্টু 1/x² আছে, তার কি ছিল? রুট ছিল। এটার মানটা আমরা পেয়েছি 10। আমাদের একটু পরেই কাজে লাগবে। এবার দেখো ঠিক একই পদ্ধতি কিন্তু আরো অনেকগুলো অঙ্ক হবে, আমরা প্রত্যেকটা করব। দেখো এখানে x² প্লাস 1/x তার হোল স্কোয়ার কত পেয়েছি আমরা? 10 এর স্কোয়ার, 10, তাহলে 10 এর স্কোয়ার মাইনাস এটা কেটে গেল, তাহলে কত থাকছে? 4 তার রুট, তাহলে এখানে কত হচ্ছে? 100 মাইনাস 4 কত পাচ্ছে এখানে? 96 তার রুট, 96 এর রুট। তাহলে এটা আমরা পাচ্ছি কত? 16 ইন্টু 6, তাহলে এখান থেকে 4√6। এটা একবার লিখে রাখি এখানে 4√6। এবার দেখো শর্ট অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাটা আমাকে এই লাইনটাই স্কিপ করব। এই লাইনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মুখস্থর মতো কিন্তু এটা আমরা এইভাবে করছি, কিন্তু আমাদের মুখস্থ করাচ্ছে। আমরা কিন্তু এই লাইনটা কিন্তু আদতে কিন্তু পারি, আদতে কিন্তু এই জিনিসটা পারি। এবার দেখো নেক্সট, এটাকে আমি এবার 4 নম্বর তো আমাদের হয়ে গেল 4√6। প্রত্যেকটা অঙ্ক চাইলে তোমরা তুলে রাখতে পারো, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, এটা তো তুলে। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে x² প্লাস 1/x², 5 নম্বরের ক্ষেত্রে কি আছে? x² প্লাস 1/x²। লিখিত পদ্ধতি দেখাচ্ছি, শর্টটা তুমি দেখে নেবে। দেখাও। এবার দেখো এটাকে এরকম লেখা যায় x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার, লেখা অবশ্যই যায়। তাহলে এখানে একে এইভাবে লিখতে পারবো যে 1/x, ও হো এটা x², তাহলে কি হয়? x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/x²। তাহলে কি করেছি? a² প্লাস b², কি করেছি? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো তো এটা কেটে গেল, তাহলে এর মানটা আমরা পেয়েছি। এর মানটা কত পেয়েছি? 10, 10 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হচ্ছে? 100 মাইনাস 2, 98। এবার বলো তো এটা যেমনভাবে পেয়েছি ঠিক সাতেরটা আমরা দেখছি x² প্লাস 1/x², কত হবে? এবার বলো x², এখানে যেমন যা ছিল তার থেকে কিন্তু 2 পাওয়ার কম। এখানে ঠিক একইভাবে 8-এর অর্ধেক কত? এখানে কিন্তু অর্ধেক গেছে, 4-এর অর্ধেক 2 গেছে, 8-এর অর্ধেক কত? 4। তাহলে এর ক্ষেত্রে কি করব? যে এটার ক্ষেত্রে আমরা নেব এর যে মানটা, এখানে কত পেয়েছি? 98, তাহলে 98। এবার দেখো শর্টে হয়ে যাচ্ছে, দেখো 98 তার হোল স্কোয়ার মাইনাস 2। আমরা কোথা থেকে নিলাম? এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করলাম, হয়ে গেছে। এবার 98 এর কিউব কত হয়? দেখো 98 ইন্টু কত কম? 100 থেকে 2, 100 থেকে 2 কম, তাহলে এটা কি 96, আর 2 এর 2 গুণ করলে 4, 2 ঘর বসিয়ে দাও, তাহলে 9604। আশা করি সবাই গুণ করতে পারো শর্টকাট পদ্ধতিতে, যদি না পারো বলবে, আমি শিখিয়ে দেবো। ওকে, এবার এটা আমি এখানে বসাচ্ছি 9604। ওকে, আশা করি এই পর্যন্ত একটু বোঝা গেছে। এবার আমরা এই যে মাইনাসের যে পার্টগুলো রয়েছে সেই দুটো পার্টটা দেখছি। দেখো আশা করি প্রত্যেকটা শর্ট বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা শুধুমাত্র 2-1টা লাইন কিন্তু স্কিপ করলেই সেগুলো শর্ট হয়ে যাবে। এবার দেখো এই যে পদ্ধতিটা রয়েছে 6 নম্বরের, কত আছে? x² মাইনাস 1/x²।
এই ঠিক এইভাবেই করব। এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার কী করেছিলাম, রুট দিয়েছিলাম, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ তার হোল স্কোয়ার মাইনাস 4 ab, অর্থাৎ এইটা আর এটার গুণ করলে তো কেটে যাবে, তো আর লিখছি না। এবার দেখো এর মানটা কত ছিল, 98 তার হোল স্কোয়ার মাইনাস 4, তাহলে এখানে কত পাচ্ছে 98 হোল স্কোয়ার পাচ্ছে তোমার, ও হো এখানে আমি একটা ভুল করেছিলাম, কি 2 2 4, ওখানে 2 বাদ ছিল, 2 বাদ দিয়ে দিলে 2 না কত বাদ গেছিলো, 2 বাদ গেছিলো কি দেখবে এখানে একটু ভুল হয়েছে, হয়তো 2 হয়তো বাদ গেছে এখানে, এখানে প্লাসের ক্ষেত্রে এটা -2ab, তাহলে এখান থেকে -2 বাদ গেছিলো, তাহলে 2। এবার 9604 -4, তাহলে এখানে হচ্ছে 9600 তার রুট। এবার দেখো তো একে এইভাবে সংক্ষেপে লিখতে পারি 96 × 100, তাহলে 96কে আমরা কত লিখেছি, 96 = 4√6 বের করেছিলাম। আবার দেখাচ্ছি 16 × 6 10 স্কোয়ার লেখা যাবে, তাহলে 16 জন্য কত বেরোবে 4, 10 দুটো 10 থেকে কত বেরোবে 10, আর 6 জন্য √6 এখানে থেকেই গেল, তাহলে 40√6 বোঝা গেছে এটুকু। এবার দেখো এখানে লিখে দিচ্ছি 40√6, কোথাও ভুল হয়েছে না। এবার দেখো এইখানটায় এই মাইনাসেরটা আমি কি করব বলো এবার, 84 একই জিনিস, এখানে শুধুমাত্র আমাদের চেঞ্জ করতে হবে, কোথায় চেঞ্জ করতে হবে দেখাই, x⁴ মাইনাস 1/x⁴, তাহলে ঠিক একইভাবে বসাবো, x⁴ প্লাস 1/x⁴ তার হোল স্কোয়ার মাইনাস 4, তাহলে এর মানটা কত, এর মানটা পেরেছে 9602 তার হোল স্কোয়ার মাইনাস 4 তার রুট। এবার মানটা বের করার দায়িত্ব তোমাদের, যেহেতু এই মানটা আমার আর কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগছে না, তাই এখন আর কষ্ট করে বের করছে না, এটা তোমরা নিজেরা বের করবে। এখন আমি পরের অঙ্কতে যাচ্ছি। এখানে এখানে যে অঙ্কগুলো আছে এগুলো বেশ ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গা থেকেই অঙ্কগুলো আসে। এবার প্রথমে আমি যে অঙ্কটা নিচ্ছি 9 দাগের, সেটা হলো x³ প্লাস 1/x³ ইকুয়াল টু, দেখো এটাকে a এটাকে b ধরো, তাহলে কি হবে a প্লাস b তার হোল কিউব প্লাস তাহলে -3ab a প্লাস x, ওকে। এবার তাহলে কি করছি, কিউব আছে কার x প্লাস 1/x, তাহলে 2√3 তার কিউব মাইনাস x কেটে গেল 3 × 2√3। এবার বলো এই ধরনের অঙ্ক থাকলে কি করব, x প্লাস 1/x এর মানটা বের করব, বা দেয়া থাকবে, তাহলে কি এর একবার কিউব করো -3, ঠিক ওই যে x প্লাস 1/x এর যে মানটা দেওয়া আছে সেটা বসিয়ে দেবো, তাহলে কিন্তু ফর্মুলা আমার লাগছে না, পরে গিয়ে দেখো এই ফর্মুলাটা বাদ দাও। এবার দেখো 2 যদি 3 বার গুণ করি তাহলে কত হয় 8, 3 যদি 3 বার গুণ করি তাহলে কত হচ্ছে 3√3 মাইনাস 3 × 6 √3, 3 6 18, 18√3 মাইনাস 6√3, 18 থেকে 6 যদি চলে যায় তাহলে থাকছে আমাদের কত, ও হো 23 24 24, তাহলে এখানে পাচ্ছি আমরা 18√3, বিয়োগ করলে 18√3 পাচ্ছি, এটা বসিয়ে দিচ্ছি এখানে 18√3, ক্লিয়ার। এবারে মাইনাসেরটা
এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এবার বলো তো কী করব? এই ক্ষেত্রে যদি এর সাথে তুলনা করি তাহলে এখানে মাইনাস আছে, তাহলে প্রথমে মাইনাসের মানটা বসাবো। মাইনাসের মান কত আছে? 2√3, 2√2 তার হোল কিউব। এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস করো 3, ঠিক এক্স মাইনাস এই যে এক্স মাইনাস 1/x এর যে মানটা দেওয়া আছে সেটা গুণ করে দাও 2√2। এবার ক্যালকুলেশন ঠিক একইভাবে নামবে আমাদের, কিন্তু আমি সূত্রটা একবার বসিয়ে দিচ্ছি তাহলে তোমাদের আরও একটু সুবিধা হবে। দেখো এক্স মাইনাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, এখানে প্লাস হবে। এবার দেখো এটার মান তো দেওয়া আছে 2√2 তার হোল কিউব প্লাস 3, এটা কেটে গেল, এখানে কত হচ্ছে 2√2। তাহলে 2কে যদি 3 বার গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে 8, আর 2কে √2কে তাহলে 2√2, আর এখানে হচ্ছে 3 × 6 √2, 8 × 2 16 √2 প্লাস 6 √2, তাহলে 16 আর 6 22 √2। আশা করি বোঝা গেছে। পরে প্র্যাকটিসের মাধ্যমে এই লাইনটা তোমরা স্কিপ করবে, এছাড়া আর কিচ্ছু না। তাহলে এখানে কত পাচ্ছি 22√2। ক্লিয়ার করতে পেরেছি? এখন এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে যাচ্ছি। আমাদের তো প্রত্যেকটার মান আমরা বসিয়ে দিয়েছি, এখানে কোনো কিছু মুখস্থ করার কিচ্ছু নেই, শুধুমাত্র সূত্রগুলো জানতে হবে, তাহলেই মুখস্থ করার কিচ্ছু লাগবে না। শুধুমাত্র আমাদের সূত্রগুলো জানতে হবে, তাহলে কিন্তু কোথাও মুখস্থ করতে হবে না। যদি সূত্রগুলো না জানো তাহলে প্রচুর মুখস্থ করতে হবে, আর প্রচুর মুখস্থ করার মানে তো বুঝতে পারছো পরীক্ষা হলে ভুলতে হবে। এখানে দেখো আর যে অঙ্কগুলো করলাম, এবারে আমরা শর্টটা কি করব, যে মাঝখানের যে সূত্রটা আমি বসিয়েছি যখন প্র্যাকটিস করবে সূত্রটাকে মনে মনে স্কিপ করে দিলে হয়ে গেল শর্ট। এটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে আসবে। x⁶ প্লাস 1/x⁶, একে কি লেখা যায় দেখো তো? এরকম লেখা যায় x³ তার পাওয়ার 2 প্লাস 1/x³ তার পাওয়ার 2 লিখতে পারি। তাহলে কি হলো, a² প্লাস b² এর সূত্রে কিন্তু পড়ে আছে। এবার তাহলে এরকম লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab লেখা যাচ্ছে। এবার দেখো তো এর মানটা কত আছে? এর মানটা আছে তোমার 18√3, 18√3 মাইনাস 2। তাহলে আমার আশা করি এখান থেকে আর করে দেওয়ার দরকার পড়বে না। এখানে একটা হোল স্কোয়ার ছিল, তাহলে 18 তার হোল স্কোয়ার 324 ইন্টু 3 মাইনাস 2। এবার যোগ বিয়োগ গুণ ভাগ করে নিও একটুখানি। এবার নেক্সট যে অঙ্কটা ছিল 12 নম্বরে সেটা মুছে দিয়েছি। x⁶ আমার তো করতে হবে মাইনাস 1/x⁶। তাহলে এর সূত্রটা কি? রুট করো, এর যে মান বেশি বেরিয়েছে এটাকে আমি একবার করে নিচ্ছি। 3 12 2 হাতে আমার 12 2 3 গুণা 6 1 7 3 3 9 মাইনাস 2। তাহলে এখানে কত পাচ্ছি 970। এবার কি করব, বলে এই x³ মাইনাস 1/x³ সূত্র কি বসাবো? বসিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তার হোল স্কোয়ার মাইনাস কত 4, ঠিক একই সূত্র তো, শুধুমাত্র প্লাসেরগুলো বসাবো -4 করব। যেহেতু এইগুলো কেটে যাবে x⁶, এখানে ab বসালাম অর্থাৎ x⁶ ইন্টু 1/x⁶ বসাবো, কেটে যাবে, এই কারণে বসাচ্ছে না। তাহলে এই লাইনটা তোমরা স্কিপ করতে পারো। এবার এই মানটা শুধু বসাও 970 তার হোল স্কোয়ার মাইনাস 4। এবারে গুণ করে দাও
বিয়োগ করে দাও, মানটা বসিয়ে দাও, যা হবে তাই। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা আসে বা সবথেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা আসে, এটা আমাদের 11 নম্বর, এটা আমাদের 12 নম্বর। এবার সবথেকে যে গুরুত্বপূর্ণ অঙ্কটা আসে তাহলে এই 7, যদি পাওয়ার থাকে 7 তখন আমরা কি করি দেখাই। এবার তাহলে এক কাজ করছি, আমি একটু মনোযোগ দিয়ে দেখবে, ক্লিয়ার? আমি যেহেতু এই অঙ্কটা এসেছে অন্যভাবে, সুতরাং আমি ঠিক সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। x³ প্লাস 1/x³, এই দুটোকে একবার গুণ করি, আমরা গুণ করার প্রসেস জানি, তাহলে দেখবে অঙ্কটা আরও ইজি থেকে আরও ইজি লাগবে। মুখস্থ করা কিচ্ছু লাগবে না। এবার দেখো তো এটাকে কী কী লেখা যায়, এর সঙ্গে এর একবার গুণ, তাহলে x⁴, এটার সঙ্গে যদি এটার গুণ করি তাহলে দেখো তো এখানে কত আছে, পাওয়ার 4, এখানে নিচে কয়টা আছে, পাওয়ার 3টে, তাহলে কেটে কুটে কয়টা পাওয়ার থাকবে, একটা পাওয়ার। এবার এটার সঙ্গে যদি এইটার গুণ করি, এটার সঙ্গে এই দুটোর গুণ করা হয়ে গেছে, এবার এটার সঙ্গে এটার গুণ করো, তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে নিচে পাওয়ার কত আছে 4, উপরে পাওয়ার কত আছে 3, তাহলে কি হবে কেটে কুটে 1/x থাকবে। এবার এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি হবে, পাওয়ার নিচে 4 আছে, পাওয়ার নিচে 3 আছে, তাহলে যোগ করে কত হবে 1/x⁷। একটু সাজাবো, সাজাই। x⁷ প্লাস 1/x⁷ প্লাস x প্লাস 1/x, তাহলে এদেরকে একবার ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এবার দেখো তো এদেরকে আমি বাঁ দিকে লিখছি, আর এই যে উপরে যেখান থেকে পেয়েছি ওটাকে আমি ডান দিকে লিখছি, এরকম লেখা যাবে। ইকুয়াল টু যেখান থেকে এসছে তাকে একবার লিখে নিচ্ছি, 1/x⁴ ইন্টু x³ প্লাস 1/x³ লেখা যাবে। আশা করি একটুকু বুঝতে পারছো। x⁷ প্লাস 1/x⁷। এবার দেখো তো এইটুকু কি আছে, এই পাশে প্লাস আকারে আছে, তাহলে এই পুরোটাকে ওই পাশে দিয়ে দাও, x⁴। আর কোনোদিন এই অঙ্কটা মুখস্থ করতে হবে না। মাইনাস x প্লাস 1/x, তাহলে কি করলাম, এবার এই মানটা বসাও, x⁴ প্লাস 1/x⁴ কত হচ্ছে 98, আর এই কিউবের মানটা কত হলো 18√3। তারপর কি x প্লাস 1/x, এর মানটা কত 2√3 মাইনাস 2√3। এবার দেখো এবার কি চেনা ফর্ম লাগছে, পারা যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, কেউ যদি মনে করো যে এটা একটা ফর্মুলা এবং এটা মুখস্থ করব, তাহলে এই ধরনের কিন্তু অজস্র ফর্মুলা আসবে, সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আর যদি মনে করো না এইগুলো কোথা থেকে এসছে সেটা একবার জানি, তাহলে কিন্তু সেটা জানলে পরে এই যত ধরনের এই ধরনের অঙ্কগুলো কিন্তু আরও ইজি থেকে ইজি মনে হবে। এবার দেখো তো, এবার শুধুমাত্র এই ক্ষেত্রে x⁷ প্লাস 1/x⁷ ইকুয়াল টু কত, প্রথমে আমরা কি করব, এই পাওয়ার 4 আর 3, পাওয়ার 4-এর যে প্লাসের ফর্মটা আছে এইটা, আর এই যে পাওয়ার 3 যে প্লাসের ফর্মটা আছে, এই দুটো কনসিডার করলাম, তাহলে এর সঙ্গে এটার মাল্টিপ্লাই করলাম, মানের মাল্টিপ্লাই করলাম 98 ইন্টু 83, মাইনাস কি করব, যে এই যে মানটা দেওয়া আছে সেটাকে বিয়োগ করব, মাইনাস 2√3। এইভাবে কিন্তু শর্ট অঙ্ক তোমাকে মুখস্থ করাবে, কিন্তু আমি কিন্তু শর্ট অঙ্কের যে ফর্মটা হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।